নমস্কার। এই ভিডিওটিতে আলোচনা করব বৃহস্পতি গ্রহ সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি বৃহস্পতি গ্রহ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবেন। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকলে কোনো মানুষের কুণ্ডলী বিচার করে সেই মানুষ সম্পর্কে আমরা তার পেশা, স্বভাব, চরিত্র, শিক্ষা, রোগভোগ এবং বিভিন্ন ধরনের প্রতিকার সম্পর্কে প্রেডিকশন করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, যাতে করে জ্যোতিষ সম্পর্কিত বিভিন্ন বিষয়ের আলোচনার নোটিফিকেশনগুলি আপনারা সবার আগে পেয়ে যান। বৃহস্পতি রবির অর্বাবসু নামক রশ্মি দ্বারা পুষ্টি লাভ করে থাকে। বৃহস্পতি দেবগুরু, সকল প্রকার জ্ঞান, প্রজ্ঞা, বিদ্যা, ধন ও পুত্রের কারক গ্রহ। বৃহস্পতি প্রভাবিত ব্যক্তি সমস্ত জীবন সংসার মায়ার মধ্যে থেকেও মায়াজালে আবদ্ধ থাকে না, জীবনমুক্তভাবে থাকতে চায়। তারা বর্ণাশ্রমী ও জাতি ধর্মের সংস্কারপন্থী। বৃহস্পতি প্রভাবিত মানুষ হলুদ, ফর্সা, বেঁটে এবং তাদের চর্বিযুক্ত শরীর হয়। তাদের স্বভাব স্থির হয়। তারা ধার্মিক, বিনয়ী, ক্ষমাশীল ও সত্যগুণী হয়ে থাকেন। বৃহস্পতি আকাশ তত্ত্ব, হেমন্ত ঋতুকে বোঝায়। বৃহস্পতি ধনস্থানে অত্যন্ত প্রভাবকারী একটি গ্রহ। বৃহস্পতি জীবদেহের পরিপাকতন্ত্র, ফুসফুস, ধমনী, মেদ, মজ্জা ইত্যাদিকে বোঝায়। মিষ্টি স্বাদ বৃহস্পতির বৈশিষ্ট্য। বৃহস্পতির অশুভ কারকতায় যেসব রোগ ব্যাধিকে বোঝায় সেগুলি হল হৃদযন্ত্রের দুর্বলতা, শ্বাস ও শ্লেষ্মাঘটিত রোগ, তালু ও কণ্ঠরোগ, মেদবৃদ্ধি রোগ, যে কোনো অঙ্গের বৃদ্ধি, টিউমার, ক্যান্সার, জন্ডিস, ফুসফুসের রোগ, হাঁপানি, যক্ষা, টাইফয়েড, কিডনি সংক্রান্ত রোগ, উরুদেশে কোনো সমস্যা ইত্যাদি। বৃহস্পতির জাতি হল ব্রাহ্মণ, পুরুষ লিঙ্গ, রং পিত বা হলুদ, রত্ন হল পোকরাজ, ধাতু দস্তা ও সোনা, মূল হল বামুনহাটি। বৃহস্পতি নির্দেশ করে আইনশাস্ত্র, অর্থশাস্ত্র, বিচারালয়, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, দেবস্থান। বৃহস্পতি যেসব পেশাকে নির্দেশ করে সেগুলি হল বিচারক, অধ্যাপক, দার্শনিক, পুরোহিত, ধর্মগুরু, উকিল, মন্ত্রী, সমাজসেবী, স্বাস্থ্য বা শিক্ষা বিভাগের কাজ ইত্যাদি। বৃহস্পতি অবস্থান ভেদে জাতককে জ্ঞানী, মহাযোগী, ধর্মযাজক, অধ্যাপক, উপদেশক, বিচারক করতে পারে। আবার অন্যদিকে নিজ কর্মে, নিজ প্রকৃতিতে সাংসারিক সুখ অন্বেষী ও লোভী করতে পারে। দেবগুরু বৃহস্পতি সম্পর্কে আলোচনাটি শেষ করলাম। আলোচনাটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।